সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখেন আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন আমি দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঘি দিতে পারেন কুকিং অয়েলের পরিবর্তে। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এখানে নর্মাল পানি নিয়েছি। দেখেন অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো পানি একসঙ্গে দিই নেই, এই ডোটা কিন্তু অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। আমি 1 গ্লাস পানি নিয়েছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ পানি রয়ে গেছে। দেখেন ডোটা হয়ে গেছে। আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি পুলি পিঠার পোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারেন। দেখেন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কুক করে নিয়েছি আমি পোটটা। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও কুক করে নিয়েছি। দেখেন পোটটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন ডোটা 5 মিনিট পর কত সফট হয়ে গেছে। আমি এখন এটাকে আরও একটু ভালো করে মথে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন। আমি অনেক সহজ করে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। শুধুমাত্র নারকেল আর ময়দা দিয়ে এই পুলি পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। এটা কিন্তু শীতকাল এবং গরমকাল সব সময় তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এই মচমচে পুলি পিঠা দেখেন আমি পাতলা করে একদম রুটি বেলে নিয়েছি। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সহজে এই পুলি পিঠাটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখেন এই পুলি পিঠাটা আমি কত সহজে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন, আবার চাইলে কিন্তু পুলি পিঠার ছাঁচ ব্যবহার করতে পারেন। দেখেন আমি একটা পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আমি আরও একটা পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি কত সহজে অল্প সময়ে অল্প খরচে এই পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজা, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন আমি এখন বাসতে চলে যাচ্ছি। দেখেন আমি আগে থেকে অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা পুলি পিঠা দিয়ে দিচ্ছি। এখন পিঠাটা ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা বাসতে কিন্তু তেমন কোনো ঝামেলাও নেই, তেমন কোনো সময়ের প্রয়োজন নেই। অল্প সময়ে ঝটপট ভেজে নিতে পারেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। দেখেন এই পুলি পিঠাটা কত ফুলকো ফুলকো হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আমি তেল জড়িয়ে উঠে নিচ্ছি। এইভাবে কিন্তু পিঠা তৈরি করে এয়ারটার বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। মেহমান আসলে সার্ভ করা যায় মেহমানদেরকে। দেখেন আমি আরও কতগুলো পিঠা বেজে নিয়েছি। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। দেখেন কত ক্রিপসি এই পুলি পিঠা, উপরেরটা ক্রিপসি, দেখেন ভিতরে পুর ভরা। এই পুলি পিঠা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।